বিরক্ত করব, তারপরে আর করব না। কেন জানে? আমার গৌরহরি বলেছে গো, আমার কথা নয়, গৌরহরি বলেছে এই কলিহত জীবের ভাগ্যাকাশে এই কলির জীবের দশা ভালো নয়। এই কলিহত জীব যত জয়ের ধ্বনি দেবে তাদের তত জয় হবে। হ্যাঁ, এই যে আপনারা দেবেন উলুর ধ্বনি, বাবারা দেবে জয়ের ধ্বনি, তাহলে উলু, তাই না? হসউ আর লয়সু, কি হলো? কি হলো গো? উলু। শাস্ত্রে বিচার করছে হর্ষউতে আছে রাধারানী আর লুতে নীল কান্তমণি, এই হলো যুগল ধ্বনি। সবাই যদি একবার বদন ভরে যুগল ধ্বনি উলুর ধ্বনি করতে পারো, তোমাদের জয় হবেই হবে। নিতাই গৌর হরি 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 হরে 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 হরি। তাই দিদি ভাই, যতক্ষণ ভাগবতের আসরে থাকবেন, যতক্ষণ এমন সাধুগুরু বৈষ্ণবের চাঁদের বাজারে থাকবেন, একটু চেষ্টা করবেন বেশি করে উলুধ্বনি দেওয়া, ঠিক আছে? যদিও মুখটা শুকিয়ে যায় তবুও চেষ্টা করবেন, কেননা গৌরহরি জয় করবে গো। কলির জীব যত উলুধ্বনি দেবে তত তাদের জয় হবে। ভুলে যাবেন না, নিজেও শিখেন, আরেকজনকেও বাড়িতে গিয়ে বলবেন। তো মা জয় রাধে, স্রোত একবারে কেটে গেলে রাধে রাধে। যাই হোক, নন্দ সুত বলি যারে ভাগবতে গান, সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনার নদিয়ায়। হরি বল। ওমা, জগতে কার বাঞ্ছা জাগে না গো? যার নাম সদাই করি তারে একটু দর্শন করি, যারে এত ভালোবাসি। এসব এমন একটা প্রেমের কথা রে মা, একটু আসতে দিদি ভাই, এমন একটা ভাবের কথা বলতেই যেন অঙ্গে শিহরণ দেয়। যার নাম এত মধুর, না জানি সে দেখতে আরো কত মধুর। ব্রহ্মার মানস পুত্র গো, 4 জন মানস পুত্র, তাদের অনেক বয়স, কিন্তু তাদের তপস্যার এত বল, তপবলের দ্বারা তাদের বয়সকে কমিয়ে রেখেছে। দিদি ভাই একটু আস্তে আস্তে কথা বলবে, হৃদয়ে বাঞ্ছা জেগেছে 4 ভাইয়ে। ব্রহ্মার 4টি পুত্রের নাম কি? সানন্দ, সনাতন, সনক কুমার আর সনক। এই 4 ভাইয়ের বড় বাঞ্ছা জেগেছে, ভাই রে, যার নাম এত মধুর, না জানি সে দেখতে আরো কত মধুর। একবারে চল না ভাই, আমরা যে নারায়ণের নামও করি, একবারে তারে দেখে আসি। কার বাঞ্ছা জাগে না গো? যার নাম হৃদয় ভরে শ্রবণ করি, বদন ভরে যার নাম বলি, একবার তারে দর্শন করি। 4 ভাই বড় বাঞ্ছা লয়ে আজ সে দাঁড়িয়েছে বৈকুণ্ঠের দ্বারে। দাঁড়ে দাঁড়িয়ে আছে জয় আর বিজয়। দাড়িকে বলছে, দাড়ি একবার দ্বার ছেড়ে দাও না গো। বড় আশা লইয়ে আজ এই বৈকুণ্ঠের দ্বারে এসে দাঁড়িয়েছি, আমরা যুগল মূরতি দেখব বলে। দাঁড়িয়ে একবারে দাঁড়ে ছেড়ে দাও। জয় আর বিজয় বলছে, না গো, আমি দাঁড় ছাড়তে পারবো না, কেননা তোমরা তো ছোট বলো, তাদের তপস্যার এত বল রে মা। তপস্যা দ্বারা নিজের বয়সকে তারা কমিয়ে রেখেছে। এবার বৈকুণ্ঠের দানে এসে
জয় আর বিজয় ভাবছে ওদের অল্প বয়স, ওদের আমি প্রবেশ করতে দেব না। আগেকার দিনে কিন্তু যোগী মুনি ঋষি জ্ঞানী ধ্যানীর অনেক রাগ ছিল বাবা, তাই না? যে যাকে যেভাবে অভিশাপ দিয়েছে সেভাবেই তাকে ভুক্তভোগী হতে হয়েছে। তো চার ভাইয়ের বড় ঈর্ষা, দণ্ড, একটু রাগের সৃষ্টি হলো। ওরে জয় বিজয়, তোমরা এই বৈকুণ্ঠের দাড়ি হয়ে বড় অহংকারী হয়েছ না? এই অহংকারের কোনো আশ্রয় নেই এই বৈকুণ্ঠে। যাও, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি দৈত্যকুলে জন্ম নেবে, তুমি অসুরকুলে জন্ম নেবে, আমি তোমায় অভিশাপ দিলাম। জয় আর বিজয় বদনটা ম্লান করে মলিন বদনে আমার ভগবানকে স্মরণ করছে। নারায়ণ, বৈকুণ্ঠপতি নারায়ণ, তুমি কোথায় আছো প্রভু? আজ তোমার আজ্ঞা পালন করতে গিয়ে তোমার ভক্তের কাছে আমি অভিশপ্ত হলাম। প্রভু, আমি তো তোমার আজ্ঞাই পালন করছিলাম, এরাই আমায় অভিশাপ দিল আমি নাকি অসুরকুলে জন্ম নেব। যারা তোমায় ভালোবাসে তাদের কি তুমি এভাবে শাস্তি দাও? যারা তোমায় ভালোবাসে তাদেরকে তুমি এভাবে কাঁদাও? অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন, বুঝতে পেরে ওমা, জগতে আমার গোবিন্দ সব সইতে পারে, কিন্তু সেই অনুরাগী ভক্ত হৃদয়ে ভরা প্রেম নিয়ে, হৃদয়ে ভরা ভক্তি লয়ে আর নয়ন ভরা জল লইয়ে আমার গোবিন্দকে স্মরণ করে, আমার গোবিন্দ সইতে পারে না, সইতে পারে না ভক্তের নয়নের জল, সইতে পারে না ভক্তের অপমান। জয়ানে বিজয়ী বড় একনিষ্ঠ ভক্ত ছিল, যখন নয়ন জলে বুক ভাসাইয়ে আজ নারায়ণকে ডাকছে। আমার নারায়ণ শায়িত অবস্থায় ছিল, লক্ষ্মী দেবী পদসেবা করছিল। এমন সময়ে ভক্তের ডাক গিয়ে পৌঁছে গেল আমার ভগবানের কর্ণগোচরে। কৃপা তো এমন করে হয় রে বাবা। ওহে জগতের জি, একবারে ডাকতে থাকো, কার প্রতি কৃপা বর্ষণ হবে এ তো বলা যাবে না রে মা। কার কখন কেমন ভাবে না আমার গোবিন্দের কর্ণগোচরে গিয়ে পৌঁছাবে এ তো বলার কথা নয়। ভক্তের নয়ন ভরা জল দেখে আকুতি জানানো ডাক শ্রবণ করে আমার ভগবান আর শায়িত হয়ে থাকতে পারলেন না, সেই উপনীত হলো কেবল বৈকুণ্ঠের দ্বারে। জয় আর বিজয়ের সম্মুখে যেই নাই আমার ভগবান এসে দাঁড়াইছে, ব্রহ্মার চার মানস পুত্র
সানন্দ সনাতন সনক কুমারের সনক এবার হৃদয়ে প্রেম লয়ে হৃদয়ে ভক্তি লয়ে সেই ভুবন ভুলান মূরতি খানা দর্শন করছে আর বলিছে প্রভু হে এই মূরতি দেখবার তরে এসেছি এই বৈকুণ্ঠের দরে প্রভু গো বলো 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 এই কি তোমার বলো তুমি বলো বলো প্রভু তোমার এই এই কি তোমার সেই চরণ বলো 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 এই কি তোমার সে সেই চরা ওই নাম বলির মধ্যে দিয়ে ভালো ভালো এই কি তোমার সেই আরে বলির পথে প্রভু তুমি বলেছিলে বলো বলো এই কি তোমার সে তোমার সেই চরা আ
চরণ দাও দাও আমার বক্ষে দাও হে আগিবা চরণ দা